আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার এমন একটি জায়গায় চলে আসলাম ঘোরার জন্য, যেটা কিনা সবার কাছে গরিবের মিনি সাজেক হিসেবে পরিচিত। এবং আমরা নবীনগর থানা থেকে এখানে কিভাবে আসলাম এবং কোন রাস্তা দিয়ে আসলাম, এই সকল কিছু নিয়েই কিন্তু থাকতেছে আজকের এই ব্লগটি। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। তো প্রত্যেকদিন বরাবরের মতন কিন্তু আজকেও আমি চলে আসি ওয়ালটন প্লাজার সামনে। এদিকে কিন্তু সবাই আমার জন্য ওয়েট করতেছিল, আর আমার আসতে কিন্তু এখানে অনেক লেট হয়ে গেছিল। দেন আমরা কিন্তু ওখানে যাব প্রায় 3টা বাইক নিয়ে, আর বাইক দিয়ে গেলে কিন্তু টাকাটাও খরচ কম হয়। আমরা কিন্তু এখন চলে আসলাম আমাদের চিরচেনা আলিয়াবাদ টু রাধিকা হাইওয়ের মধ্যে। এই হাইওয়ের মধ্যে অ্যাক্সিডেন্ট না হইলেও প্রত্যেকদিন 2 থেকে 3টা অ্যাক্সিডেন্ট হয়েই থাকে। তারপর আমরা অল্প কিছুক্ষণ বাইক রাইড করার পরে কিন্তু চলে আসি রাধিকা বাজারে। এখানে এসে আমাদের বাইক গুলোকে কিন্তু পাম্প থেকে একটু চা নাস্তা করাই নিলাম। তারা যদি চা নাস্তা না করায়, তারা মাঝ রাস্তা গিয়ে আর চলতোই না, বৈশা যাবো এক জায়গার মধ্যে। চা নাস্তা করায় শর্টকাট রাস্তার কথা চিন্তা করে আমরা ভুল রাস্তার মধ্যে ঢুকে গেছি গা, যে রাস্তা কিনা এখনো কোনো কাজই শেষ হয় নাই। তারপর কেয়ার করার আমরা কোনো মতে জাম দিয়ে বের হইতে পারছি। এই জায়গার মধ্যে যদি বক্স ওলা গাড়ি হইতো বা R15 B3 B4 হইলে একবারই বাজে অবস্থা হয়ে যাইতো। ভাই রে ভাই, কি বলবো, একটা ট্রাক দেখেন সামনে দিয়ে যাইতেছে আর পিছনে অনেক ধুলা উড়াইতে যাইতেছে। আমাদের যে একটা কষ্ট হচ্ছে বলার বাহিরে। রাধিকা থেকে আমরা চলে আসি একটা জায়গায়, যে জায়গার নামটা কিনা আমার মনে নাই, অর্থাৎ কসবা যাওয়ার মোড়ে। ওইখানে যে যাচ্ছি আমরা, আসলে কিন্তু আমরাও চিনি না কিভাবে যাই বা রাস্তাটা কোন দিক দিয়ে। না চিনলে কি হয়েছে, আমাদের মোবাইল তো চিনে, মোবাইলের ভিতরে তো ম্যাপ আছে, ম্যাপটা চালু করে দিছি আর কি। তারপর আমরা ওই মোড় থেকে অল্প কিছুক্ষণ বাইক রাইড করে কিন্তু চলে আসি কসবা মেইন শহরে। আসলে কিন্তু এখানে দেখতে পারবেন একটা কোরআন শরীফ চত্বর, যেটা কিনা অনেক সুন্দর। ওইখান থেকে কিন্তু আবার চলে আসি কসবা রেল স্টেশন। আর রেল স্টেশনটা কিন্তু ওই যে দেখা যাচ্ছে, এই রেল লাইনটা ফাড়িতেছে। আর মনে মনে চিন্তা করতেছিলাম, আল্লাহ জানে একটা ট্রেন মিনে আনি আমরা রেফিশালা। আর এদিকে আমরা করে সাজেকের দিকে উপরে উঠতেছি, আর সাইডে দা বড় বড় পাহাড় দেখতেছি। এই পাহাড়ের উপরে ওই মানুষের বাড়িঘর বান্ধা থুয়ে রাখছে, আল্লাহ জানে হেরা কেমনের ভিতরে বসবাস করে। এদিকে দেখেন উঁচু পাহাড় কাটিয়া কেমনে হনন করে রাখছে, এনের মাটি নিয়ে মনে অন্য জায়গায় বাড়িঘর বানছে। সাজেকের যেই না কুদ্দুর সামনে আইছি, দেখেন রাস্তাটার কি একটা অবস্থা, ফেক গিয়া দেখতে কেউ রয়েছে। গাড়িটি সামনে আগে নিতে মেলা কষ্ট হইতাছে। তারপর কেয়ার করার গাড়িটি থুয়াশিরা 20 টাকা টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে যাইতাছি। গাইস, আমরা কিন্তু এখন মাটির টাল দেখতাম পড়ছি কসবা। আর এদিকে দেন জিহাদ ভাই এখনো গাড়ির লগি বইছে, ইলার কুলার ফ্যান নাকি বন্ধ না, বন্ধ হইলে আইবো। ইলার যে সময় মন চায় সে সময় আমরা সামনের দিকে আগাইতে থাকি। বাইরে ভাই 120 কিলোমিটার পথ ফাড়ি দিয়া কসবা আইছি। কসবার বেড়ায় এক হিসাবে আবার বালা আছে, এমন একটা পাহাড়ের উপর তারা বেসিনের ব্যবস্থা করে রাখছে। চেহারাটা যে একটা অবস্থা হয়ে আছিল বলার বাইরে। ওই দেন সাজেক, ইডার নাম ওই সাজেক, আমরা বাউন্ডারের কসবার। কি সুন্দর নেই কমেন্টে জানেন তো, আসলে মনে অনেক সুন্দর তাই না? এদিকে তো পেল মামার জিয়াদ ভাই মেলাটা অবাক, যে মেন সাজেক আর যাওয়ান লাগতো না, এনা ওই আই মজ্জে। আর বাইশান পাহাড়ের উপরে কুদ্দুরানে একটা মাছা দিছে গোল করে, ইডের মধ্যে ছবি তুলনার লাগে মানুষ বীর বলার বাইরে। ও দেহিও সাইড দেন এক দুটা ছবি তুলি, সারাটা রাস্তা দখল করে থুয়ে রাখছে তারা। আপনারা যেমন টেহাতে ঢুকছেন, আমরাও কিন্তু তেমন টেহাতেই ঢুকছি। এখন কিন্তু আমরা যাই কসবার লগে ছবি তুলতাম, দেখেন মানুষ যা করে ইয়াদা, আর আমরা শর্টকাটে জায়গা সুন্দর করে আইতে। এদিকে দেখেন যে শর্টকাট আই পড়ছে আমার লগে। সবসময় শর্টকাটে যাওয়ার চেষ্টা করবেন, টেহাও বাঁচবো সময়ও বাঁচবো। কসবার লগে সেম এমন পড়ছে, একটা ছবি তোলার শখ ছিল আমার, যে একটা মানো ভাই বলার পরে একটা ছবি তুলতাম পারছি না। আর এদিকে দেন ফুলা পাই না কামটা করছি কি, তারা বাইক থেকে 4-5টা শার্ট লয়েছে ব্যাগও কইরা আইনা চেঞ্জ করে ছবি তুলতেছে। আমরা কই উচিত ছবি তোলার জায়গা পাই না, আবার চেঞ্জ করে নাকি তোলা। ওই মিলাই জিলাই কিন্তু হইতেছি কি, আমরা বাউন্ডারের কসবার মিনি সাজেক কয়েকটা পাহাড় মার আছে সাইডে ফাইডে, অনেক সুন্দর। ওই আচ্ছা জিরা হইছে জাগা মিলাই জিলা ঠেলা ঠেলি করে বাড়ির দিকে আজ্ঞা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটি রিয়েক্ট দিয়ে কমেন্টে জানাই যাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুললেন না। কোনো যারা আমার পেজটা ফলো করছেন না, তারা ফলো করে রাখেন। দেখা হইতেছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।